কুরবানির আগে 10 দিন নখ চুল কাটা ইসলাম কেন নিষেধ করেছেন? এর গোপন তথ্য জানলে আপনারা অবাক হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। হাদিসটি নবীর স্ত্রী আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কুরবানি দিবে তোমরা জিলহজ মাসের চাঁদ উঠার আগেই তোমাদের হাতের নখ, পায়ের নখ, বগলের নিচের পশম এবং নাভির নিচের পশম তোমরা কেটে ফেলো এবং তোমরা তোমাদের মোষগুলোকে ছাঁটাই করো, ছোট করো। এই হাদিস থেকে আমরা এতটুকু জানতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে যে আমরা যেন কুরবানির আগে 10 দিন নখ চুল না কাটি। অন্য এক বর্ণনায় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তারা যেন এই 10 দিন চুল নখ না কাটে, তারাও যেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাতের নখ, পায়ের নখ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম কেটে ফেলে। এই 10 দিন যেন জিলহজ মাসের প্রথম 10 দিন যেন তারা তাদের চুল এবং নখ না কাটে। যদি তারা না কাটে তাহলে তারা পূর্ণ একটি কোরবানির সওয়াব পেয়ে যাবে। শুধু তাই নয়, আমরা হাদিসের দিকে তাকাইলে পাই আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরবানির দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুগ্ধবতী ছাগল ছাড়া আর কিছুই নাই, একটাই মাত্র ছাগল আছে, এই ছাগল আমাকে দুধ দেয়, এই ছাগল থেকে আমি দুধ গ্রহণ করি, আমি কি আমার এই ছাগলকে কোরবানি করে দিব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, না, তুমি তোমার ওই দুগ্ধবতী ছাগলকে জবেহ করতে হবে না, কোরবানি দিতে হবে না। তুমি তোমার হাতের নখ, পায়ের নখ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো তুমি জিলহজ মাসের চাঁদ উঠার আগেই কেটে ফেলো। যদি তুমি জিলহজ মাসের প্রথম 10 দিন এগুলো না কাটো তাহলে তুমি পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব পেয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন আবু দাউদ শরীফের এই হাদিসে যে এই 10 দিন চুল নখ যারা কোরবান দিবে তারা যদি না কাটে তাহলে তারা ডাবল সওয়াব পাবে, এটাই বুঝলাম। আর যারা কোরবান দেওয়ার সামর্থ্য নাই তাদের পরিপূর্ণ একটি কোরবান দেওয়ার সওয়াব তারা পেয়ে যাবে।